সকাল সকাল মা একটা ইলিশ মাছ বের করে নিয়েছে। আজকে সকাল সকালই রান্নাবান্না শেষ করে ফেলবে। তো ওই দিন কচু খাওয়ার পর আমার অনেকটা লোভ লেগে গেছে। আজকে আবার মা ক্ষেত থেকে কচু তুলে নিয়ে আসছে, আর ওইগুলোই কাটা শুরু করছে। এগুলো কেটে তারপর রান্না করবে। আর এই দিক দিয়ে আমার বাবা গুঁড়ি ভাঙিয়ে নিয়ে আসছে পিঠা বানানোর জন্য। তো আমাদের বাড়িতে মাঝে মাঝে পিঠা খাওয়া হয়, আর আমরা আসলে তো প্রায় প্রত্যেকটা দিনই পিঠা খাওয়া হয়। আর এইদিকে আমার নানির বাড়ি থেকে বেশ কিছু ডাঁটা নিয়ে আসছিল, ওইগুলোই কাটতেছে। আমাদের নানিদের খেতে অনেক দাঁড়া হয়েছে, ওইখান থেকে নিয়ে আসছে। আর এইদিকে আমার মা কচুটা বসায় দিছে। আর এই কচু রান্নাটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আমার প্রত্যেক দিন কচু হলে প্রত্যেক দিন আমি কচু দিয়ে ভাত খেতে পারবো, আমার অনেক ভালো লাগে। তারপর আমরা চলে যাই ডাক্তারের কাছে, কারণ আমার মেয়েটা একটু অসুস্থ ছিল। আসলে বিপদ তো বলে কয়ে আসে না, কী আর করবো। তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসি। তারপর ডাক্তার দেখিয়ে বাসায় চলে যাই। বাসায় যেয়ে দেখি আমার মায়ের যে নতুন রান্নাঘরটা দিছে, ওই রান্নাঘরে আসলে মাটি দিয়ে পিঁড়া বাঁধার আর কি চেষ্টা করতেছে। তো আমার মা আর আমার বোন বস্তায় করে মাটিগুলো দিয়ে দিচ্ছিল। তারপরে বিকেলবেলা আমাদের ক্ষেতের কিনারে একটা চাল কুমড়ার গাছ হয়েছে, অনেক সুন্দর, একদম নকনকা। তো আমি আর আমার নানি দুইজন মিলে ওটাকে আর কি উঠায় নিয়ে এসে বাড়িতে বুনে দিতেছিলাম, কারণ ওইখানে থাকলে হয়তো বা ভালো ফলন হবে না, জাংলা দিতে পারবো না। তাই বাড়িতে নিয়ে আসলাম। তো বাড়িতে নিয়ে এসে আমার নানি ভালো করে এটাকে বুনে দিতেছিল। আর আমার নানির হাতে মাশাআল্লাহ যে কোনো সবজি লাগাক না কেন অনেক সুন্দর হয়, কিন্তু আমার মায়ের হাতে অত ভালো সবজি হয় না। তো তার সাথে আরেকটা ছোটো গাছও ছিল, সেই ছোটো গাছটাও আর কি লাগাইছে। আর এই বাড়ির পাশে যে রাস্তাটা আছে ওইখানে আশেপাশ দিয়ে আমাদের কাঁচামরিচ টমেটো গাছ লাগানো হয়েছে। তো গ্রাম মানে শান্তি, গ্রামে আপনি টাটকা ফ্রেশ শাকসবজি পাবেন। তো এইদিকে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। তারপর আমি আমার বোনকে দিলাম কাজে লাগিয়ে, ওকে বললাম যে এখানে একটা বড় থেকে লাঠি গেড়ে দে, তারপরে কিছুদিন পরে এখানে জাংলা দেওয়া হবে। তো আমরা বাঁশ দিয়ে যে সবজি ধরার মাচালটা বানাই ওটাকে জাংলা বলি, তোমরা আবার অনেকে নাও বুঝতে পারো। তো আমার বোন এখানে সব কিছু আর কি সুন্দরভাবে করে দিতেছিল, ভালো করে শক্ত করে। তারপরে আমরা এটার মধ্যে পানি দিয়ে দেই। তারপর রাত্রেবেলা আমরা বেশ কিছু মুড়ি মাখানো খাবো। তো সবাই একসাথে থাকলে অনেক আনন্দ হয় আর কি। আর আমার বাবার বাড়িতে আমার কাছে মনে হয় আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় কাটে, একটার পর একটা আছে, সবাই মিলে আনন্দ করে। হয়তো বা বোনটা বিয়ে হয়ে গেলে তখন আর বাবার বাড়িতে এত ভালো লাগবে না, কিন্তু তারপরেও বোনটা যতদিন আছে ততদিন তো ভালো লাগে। তো এখানে আমার বোন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শসা সব কিছু দিয়ে একদম মেখে নিচ্ছে। তারপরে অনেকগুলো চানাচুর দেবে, অল্প কিছু মুড়ি দিবে, দিয়ে তারপরে মাখবে, তারপর আমরা সবাই খাবো। তো আসলে এই মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে। শুধু চানাচুর মাখাও ভালো লাগে, আবার মুড়ি দিলে একটু ভালো লাগে, কারণ সবাই খাবে, অনেকগুলো মানুষ তো আমরা, তো সবাই মিলে খাবো তার জন্য। তো এখানে আমার বোন মেখে নিতেছিল। আর মাখাটা আমার দেখে আর কি লোভ লাগতেছে এখনও, যে এখন যদি পাইতাম এখনও খাইতাম। আর একটু ঝাল ঝাল করে বানাইছে। আর এটাই ছিল আমার আজকের ডেইলি ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবা। সবাইকে ধন্যবাদ।